রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে চাপিয়ে ধরে অনেকক্ষণ কান্না করলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মা ছাড়া এতিম সন্তান ছিল। জন্মের আগে বাবা হারাইছেন, যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারাইছেন। এই জন্য এতিমের কষ্ট রাসূল বোঝে, আর কেউ বুঝুক আর না বুঝুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শেষ করলেন। বদরের যুদ্ধ শেষ করার পরে এবার মদিনায় ফিরে আসলেন, কিন্তু রাসূল ভুলে গেছে। রাসূল কি হয়ে গেছে? ভুলে গেছে। বদরের যুদ্ধের কয়েকদিন পর রোজার ঈদ, কিসের ঈদ? রোজার ঈদ শুরু হলো। ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছেন। ঈদের খুতবা দেয়, কিসের খুতবা? ঈদের খুতবা দিতেছেন। হঠাৎ করে ঈদের খুতবার মাঝখানে কে জানি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবার মাঝখানে এসে বললেন, ও আল্লাহর রাসূল, আপনি যে বদরের প্রান্তরে আবু উবাইদাকে ওয়াদা দিয়েছেন তার সন্তানের খোঁজ খবর নেবেন, আপনি কি তার সন্তানের খোঁজ খবর নিতে পারতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, জিবরাইল আমি তো ভুলে গেছি, এখন আবু উবাইদার সন্তান কোথায় আছে? আপনি যে কান্নার আওয়াজ শুনতেছেন এটা আবু উবাইদার সন্তান কান্না করতেছে, আপনি মসজিদে নববীর পাশে বসে কাঁদতেছেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটাকে বন্ধ করলেন, মাঝপথে খুতবা বন্ধ করলেন। মাঝপথে খুতবা বন্ধ করে মসজিদে নববীর মিম্বর থেকে বাইরে আসলেন। আসিয়া মসজিদের বাইরে দেখেন কোনায় বসে গুনগুন করে কাঁদতেছে আর বলতেছে, বাবা আজকে ঈদের দিন রে বাবা, দুনিয়ার কত বাবারা সন্তানকে কত কিছু কিনে দেয়, অথচ বাবা কত দিন হয়ে গেল এই মসজিদে নববীর কাছে বসে কাঁদতেছি, কিন্তু তোমাকে দেখতেছি না রে বাবা, তুমি কোথায় গেলা? আবু উবাইদার সন্তান এইভাবে বারবার কান্না করতেছে আর বলতেছে, বাবা কত সন্তানকে বাবারা খেলাধুলা কত কিছু কিনে দেয়, আমি যখন বিভিন্ন জায়গায় যাই দেখি আমার সন্তানের কথা খুব মনে পড়ে। একটা খাবার যখন খাইতে বসি চিন্তা করে এই খাবারটা তো আমার সন্তানের খুব প্রিয়। ও বাবারে, ও মা, পদ্মার আড়ালের মা, তোমার বাবা মাও কিন্তু প্রত্যেকটা সময় এই চিন্তাটা করে। ঠিক আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানটা এইভাবে চিল্লে চিল্লে কান্দে আর বলে, ও বাবা, দুনিয়ার জমিনে কত বাবা মা সন্তানকে আদর করতেছে, কতদিন হয়েছে আমি তোমার আদর পাই না, কতদিন হয়েছে আমি তোমার আদর পাইতেছি না রে বাবা। আজকে ঈদের দিন কেউ আমার ডাকিয়ে নেয় না, সবাইকে নতুন নতুন জামা কাপড় দিল, কিন্তু আমি উবাইদার সন্তান এখনো এতিম অবস্থায় বসে আছি, কিন্তু কেউ নতুন জামা কাপড় আমাকে দেয় নাই। ও বাবা, আজকে ঈদের দিন কত জনে কত মজার মজার খাবার পাকে খাইতেছে রে বাবা, কিন্তু আজকে ঈদের দিন আমি আবু উবাইদার সন্তান নতুন নতুন ভালো খাবার পাইতেছি না। ও বাবারে, এই দুনিয়ার জমিনে কত এতিম অসহায় সন্তান আছে, আপনার আমার বাড়ির আশেপাশে কত অসহায় মানুষ আছে যারা খাবার পায় না, অথচ আমরা খাবার প্রতিনিয়ত প্রত্যেকদিন খাবার নষ্ট করি, খাবার ফালাইয়া দেয়, দেয় কিনা? খাবার ফালাইয়া দেয়, খাবার নষ্ট করি, অথচ এমন কত মানুষ আছে খাবার পায় না। আবু উবাইদার সন্তান এইভাবে কান্না করে চিল্লে চিল্লে বলতেছে, বাবা তুমি কোথায় গেলা রে বাবা, আজকে ঈদের দিনও তোমার একটু ভালোবাসা আদর আমি পাইতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু উবাইদার সন্তানের এরকম করুণ কাহিনী দেখিয়া রাসূল জায়গায় বসিয়া পড়ছেন। জায়গায় বসে পড়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি ভুলে গেছি, আমি কি করব। ও আল্লাহ, এতিম সন্তানরা বাবাকে এইভাবে ডাকতেছে, কিন্তু আমি রাসূল তো এতিম। আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যান ওই সন্তানের হাতে, আপনার সন্তানের মাথার উপরে আপনি হাত রাখেন, যখন আপনি সন্তানের মাথার উপরে হাত রাখবেন আপনি যে ভুলে গেছেন সেটার কাফারা স্বরূপ আপনার আপনার হাতের তালুর নিচে, হাতের নিচে যেই কটা চুল তার মাথার চুল পড়বে, ওই চুলগুলোর উসিলায় আপনার এই অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ও আল্লাহ রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েন, যদি কোনো দুনিয়ার মানুষ কোনো এতিম সন্তানদেরকে যদি এইভাবে আশ্রয় দেয়, তার
যদি ওই এতিম সন্তানের ভালোবেসে আদর করে, এতিম সন্তানের মাথার উপর যদি আদর করে একটা হাত রাখে, ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বদলতে এক একটা চুলের বদলতে এক একটা গুনাহ মাফ করে দিব, আর এক একটা চুলের বদলতে এক একটা নেকি তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। যখন হাত বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে দেওয়ার পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও আবু উবাইদার সন্তান, তোমার কি চাই, তোমার কি মনের আশা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই, আজকে বাবার খুব কথা মনে পড়তেছে, বাবার আদর ভালোবাসা চাইতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, ও আবু উবাইদার সন্তান, যতদিন দুনিয়ার জমিনে আমি রাসূল বেঁচে আছি তুমি কোনোদিন তোমার বাবার অভাব বুঝবা না। ততদিন আজ থেকে নিয়ে এখন থেকে নিয়ে আমি রাসূল যতদিন দুনিয়ার জমিনে আছি ততদিন পর্যন্ত তুমি আমি রাসূলের সন্তান। সুবহানাল্লাহ, রাসূলের সন্তান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আর কি লাগবে বলো। কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু লাগবে না, আপনি নবীর সন্তান হইতে পারছি, অন্ততপক্ষে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমার পরিবারে বাবা মাকে তুমি রাসূলের, আমি রাসূলের সন্তান হলাম, এই উসিলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ। কেমন ছিল সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে খুতবা শেষ করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে বাড়িতে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আজকে তোমার জন্য আমি একটা নতুন উপহার নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? নতুন উপহার নিয়ে আসলাম, যেটা হলো আবু উবাইদার সন্তান। সুবহানাল্লাহ। কার সন্তান? আবু উবাইদার সন্তান। আবু উবাইদা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, তার সন্তান আছে এতিম, কিন্তু সে এতিম না, সে তোমার সন্তান, আমার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রী কাছে দিলেন, স্ত্রী তাকে সুন্দর করে আদর করে গোসল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে নতুন জামা কাপড় আনলেন। আইনা আবু উবাইদার সন্তানকে নতুন জামা কাপড় পরাইয়া রাসূলের সাথে এবার দেহরক্ষী হিসেবে সব সময় হাঁটা চলা সবকিছু করেন। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের সাথে তারা খেলাধুলায় লিপ্ত ছিল। সুবহানাল্লাহ। কেমন ছিল দেখেন, তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য সবকিছু দিয়ে দিচ্ছে। আর আমরা একটু সময় দেব, বুঝছেন, এটুকু হয় না আমাদের, শুধু গুনাহ গুনাহ।